টাইটানিক ট্র্যাজেডির কথা শোনেননি এমন মানুষ নেই বললেই চলে। রহস্য, রোমাঞ্চ আর মৃত্যুর জন্য বিগত শতাব্দীতে পৃথিবীর অন্যতম আলোচিত ঘটনা ছিল টাইটানিক ডুবির ঘটনা। কিন্তু যদি বলা হয় একসময় মনুষ্য নির্মিত সব থেকে বড় এই জাহাজটি আসলে কোনোদিন ডোবেইনি, তাহলে কি আপনার বিশ্বাস হবে? অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটা অনেকটা এমনই। হ্যাঁ, যে টাইটানিক জাহাজের গল্প শুনে শুনে অনেকে বড় হয়েছে সেটি আসলে কোনোদিন ডুবেইনি। ডুবেছিল টাইটানিকের মতো দেখতে অলিম্পিক নামের অন্য একটি জাহাজ। 1999 সালে বিখ্যাত লেখক রবিন গার্ডনার তার লেখা বই টাইটানিক দ্য শিপ দ্যাট নেভার স্যাঙ্ককে দাবি করেন টাইটানিক কখনোই ডোবেনি। আর তার দাবি অনেকটাই মিলে যায় কথিত টাইটানিকের বেঁচে যাওয়া যাত্রীদের দেওয়া সাক্ষ্যের সময়। বেঁচে যাওয়া যাত্রীদের মতে ডুবে যাওয়া টাইটানিকের লোগো ছিল অন্যরকম। ধারণা করা হয় টাইটানিকের নাম করে অলিম্পিক জাহাজটিকে ডুবিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কেন? আর কীভাবেই বা মানুষের চোখে ধুলো দিয়ে এত বড় একটি কারসাজি করা হয়েছিল? আনরেভেল সিক্রেটের আজকের এপিসোডে আপনাদেরকে টাইটানিকের সেই অমীমাংসিত গল্পেই ফিরিয়ে নিয়ে যাব। টাইটানিক ডুবি কি সত্যি কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত এক অপরাধ, তা নিয়ে প্রথম থেকেই বিতর্ক আছে। টাইটানিকের মালিকানা প্রতিষ্ঠান হোয়াইট স্টার লাইন 1907 সালে 3টি বিলাসবহুল সুপার লাইনার নির্মাণের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী সর্বপ্রথম নির্মাণ করা হয় অলিম্পিক, এরপর নির্মাণ করা হয় টাইটানিক এবং সর্বশেষ নির্মিত হয় ব্রিটানিক। 1911 সালের 14 জুন অলিম্পিক তার প্রথম যাত্রা শুরু করে। একই বছরের 20 সেপ্টেম্বর অলিম্পিক তার পঞ্চম যাত্রায় একটি ব্রিটিশ যুদ্ধজাহাজের সাথে ধাক্কা লাগে, যার ফলে অলিম্পিকের নিচের অংশে 2টি বিশাল ছিদ্র হয়ে যায়। তখন জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান হোয়াইট স্টার লাইন এটি মেরামতের জন্য বিমা কোম্পানির কাছে বিমার টাকা দাবি করে। কিন্তু অলিম্পিকের এই দুর্ঘটনার কারণে বিমা কোম্পানি টাকা দিতে অস্বীকৃতি জানায়। অন্যদিকে আরেকটি জাহাজ নির্মাণাধীন থাকায় হোয়াইট স্টার লাইন ছিল অনেকটা দেউলিয়া হওয়ার পথে। তখন তাদের বিলাসবহুল জাহাজ টাইটানিক নির্মাণের জন্য বিনিয়োগ করেন তৎকালীন আমেরিকার কুখ্যাত বিনিয়োগকারী হিসেবে পরিচিত জেপি মর্গান। এদিকে হোয়াইট স্টার লাইনের মালিক ব্রুস ইসমেও ছিলেন একজন চতুর ব্যবসায়ী। মর্গান এবং ইসমে মিলেই এ বিমা জালিয়াতির পরিকল্পনা করেন। ক্ষতিগ্রস্ত জাহাজ অলিম্পিকের জন্য টাকা না দিলেও নতুন জাহাজ টাইটানিক ডুবে গেলে বিমা কোম্পানি সম্পূর্ণ টাকা দিতে বাধ্য ছিল। তখনই তারা চিন্তা করে যদি অলিম্পিক জাহাজের নাম বদলে টাইটানিক রাখা হয় আর টাইটানিক নামধারী পুরনো জাহাজটি ডুবিয়ে দেওয়া হয়, তাহলেই তারা বিমার পুরো টাকা পেয়ে যাবে। দুই ধূর্ত ব্যবসায়ী এই সুযোগের পুরোপুরি সৎ ব্যবহার করে। ফলশ্রুতিতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অলিম্পিক জাহাজকে কোনো রকমে চলার উপযোগী করে বেলফাস্টে নিয়ে আসা হয়। তখন বেলফাস্টে টাইটানিকের নির্মাণ কাজও প্রায় শেষ। অলিম্পিক আর টাইটানিক দেখতেও প্রায় হুবহু একই রকম ছিল। 1912 সালের মার্চের প্রথম সপ্তাহে টাইটানিক ও অলিম্পিক শেষবারের মতো পাশাপাশি রাখা হয়। আর সেই সুযোগেই ঘটেছিল পৃথিবীর ইতিহাসের সবথেকে বড় হাত সাফাইয়ের কাজটি। আয়তনে প্রায় 3টি ফুটবল মাঠের থেকে বড় 2টি জাহাজকে রাতারাতি বদলে ফেলা হয়। হোয়াইট স্টার লাইন দাবি করে 1912 সালের মার্চের 7 তারিখ অলিম্পিকের মেরামত কাজ শেষ হলে এটি বেলফাস্ট ত্যাগ করে। কিন্তু এটিই মূলত নতুন জাহাজ টাইটানিক, যেটি পুরনো জাহাজ অলিম্পিকের নাম ধারণ করে বন্দর থেকে বেরিয়ে আসে। এর ঠিক 3 সপ্তাহ পরে পুরনো জাহাজ অলিম্পিক টাইটানিকের নাম ধারণ করে প্রথম যাত্রার প্রস্তুতি নেয়। বলে রাখা ভালো, এখন থেকে যতবারই টাইটানিকের কথা বলা হবে ধরে নিতে হবে সেটি পুরনো জাহাজ অলিম্পিক। টাইটানিকের প্রথম যাত্রার জন্য বেলফাস্ট থেকে সাউদাম্পটন বন্দরে নিয়ে আসার পর বহু কর্মী কাজ ছেড়ে জাহাজে ত্যাগ করে। সে সময় ব্রিটেনে চলছিল জাতীয় কয়লা ধর্মঘট। আরও সন্দেহের বিষয় হলো যাত্রা শুরুর ঠিক আগ মুহূর্তে টাইটানিকের মালিক জেপি মর্গান সহ প্রথম শ্রেণীর প্রায় 55 জন যাত্রী তাদের যাত্রা বাতিল করে। অবশেষে 1912 সালের 10 এপ্রিল জাহাজের 3 ভাগের মাত্র 2 ভাগ যাত্রী নিয়ে টাইটানিক সাউদাম্পটন বন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রা শুরু করার পর একই পথ দিয়ে যাওয়া পূর্ববর্তী একাধিক জাহাজ সামনে থাকা হিমশৈলের ব্যাপারে টাইটানিককে সংকেত পাঠিয়েছিল, কিন্তু এতেও টাইটানিকের গতি কমেনি। অনেকে মনে করে টাইটানিক ইচ্ছাকৃতভাবেই হিমশৈলের দিকে এগিয়ে যাচ্ছিল। এর ফলে 1912 সালের 14 এপ্রিল রাতে সেই বিশাল আকৃতির হিমশৈলের সাথে ধাক্কা লেগে টাইটানিকের তলার 5টি কম্পার্টমেন্ট একেবারে ভেঙে যায়। দুর্ঘটনার নাটক সাজাতে গিয়ে সত্যি বড়সড় এক বিপদ ঘটে যায়, কিন্তু এরপরও উদ্ধার কাজে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। সেদিন রাত 2টার মধ্যে জাহাজটি 2 ভাগ হয়ে পানির নিচে তলিয়ে যায়। সেই সাথে প্রায় 1500 যাত্রীও ডুবে যায়
আটলান্টিকের অতল গভীরে। অভিযোগ আছে যেসব যাত্রী জীবন নিয়ে ফিরতে পেরেছিল তাদেরকেও টাইটানিকের ব্যাপারে কোনো কথা না বলতে হুমকি ধামকি দেয়া হয়। তাই ঘটনাবহুল এই জাহাজডুবির 100 বছর পেরিয়ে গেলেও অনেক রহস্য এবং প্রশ্নের উত্তর মেলেনি। আনরেভেল সিক্রেটের ভিডিওগুলোতে এমন রহস্যময় আরও কোনো ঘটনা সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।